আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আরাফের ১ থেকে ১০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আরাফের ১১ থেকে ২০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর আকৃতি দান করেছি, অতঃপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। ইবলিস ব্যতীত সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, আমি আদেশ করার পরেও কি তোমাকে সিজদা করতে নিষেধ করলো? ইবলিস বলল, আমি তার চেয়ে ভালো। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে অবস্থান করে তোমার অহংকারের অধিকার নেই। অতঃপর বের হও, নিশ্চয়ই তুমি অপমানিতদের অন্তর্ভুক্ত। ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। ইবলিস বলল, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, অবশ্যই আমি তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। অতঃপর অবশ্যই আমি তাদেরকে আক্রমণ করব, সম্মুখ থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। ফলে তাদের অধিকাংশকে আপনি পাবেন না কৃতজ্ঞতা জ্ঞাপনকারী। আল্লাহ বললেন, এখান থেকে তুমি অপমানিত, বিতাড়িত অবস্থায় বের হও। তাদের মধ্যে যারা তোমার অনুকরণ করবে, অবশ্যই আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, কিন্তু তোমরা উভয় এই গাছের কাছে আসবে না, আসলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করে দেওয়ার জন্য, যা তাদের উভয় হতে গোপন রাখা হয়েছিল। এবং সে বলল, তোমাদের রব তোমাদের উভয়কে এই বৃক্ষ হতে এটা ছাড়া অন্য কোনো কারণে নিষেধ করেননি যে তোমরা উভয় ফেরেশতায় পরিণত হবে অথবা অমরদের অন্তর্ভুক্ত হবে।